আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স। একটা মানুষ ৩ মাস পরে ব্যাক করেছেন এবং কে জানতো যে তিনি ৩ মাস পরে ব্যাক করার পরেও আবার এইভাবে জ্বলে উঠবেন। কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর অনেকেই ভেবেছিলেন যে মেসির লাইফ বোধহয় এখানেই শেষ, কিন্তু না, মেসির জীবনে শেষ বলতে কোনো কিছুই নেই। তিনি বারবার কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে ব্যাক করেন। টানা ৩ মাস ইনজুরিতে থাকার পর এই ম্যাচে তিনি মাঠে খেলতে নামেন। ঠিক সেই ম্যাচেই ২ মিনিটে তার দল গোল কনসিড করে ফেলে এবং ইন্টার মায়ামির অপোনেন্ট বোধহয় ভুলে গিয়েছিল যে তাদের অপোনেন্ট দলে লিওনেল মেসি আছেন, স্বয়ং সর্বকালের সেরা প্লেয়ার। তিনি ২৬ মিনিটে একটা গোল করে দলকে লিড এনে দেন এবং ৩০ মিনিটে আরও একটা গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ঠিক এই জন্যই লিওনেল মেসিকে বলা হয় ফুটবলের জাদুকর। এবং আমরা সবাই জানি লিওনেল মেসি সর্বকালের সর্বসেরা প্লেয়ার। তার রিপ্লেসমেন্ট আদৌ আসেনি এবং ভবিষ্যতে কোনোদিন আসবেও না। ৩ মাস পর ইনজুরি কাটিয়ে ক্লাবে ব্যাক করে ২টা গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি যে সর্বকালের সেরা প্লেয়ার সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন। যেই ম্যাচে ২৫-৩০ বছর বয়সী তাগড়া তাগড়া খেলোয়াড়রা আছেন, বাঘা বাঘা ডিফেন্ডাররা আছেন, সেই ম্যাচে এই ৩৮ বছরই বয়সী লিওনেল মেসি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এটাই লিওনেল মেসির কারিশমা। হ্যাঁ, তিনি হলেন সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল আন্দ্রেস মেসি।